ওকে, সবাই আমার স্ক্রিনটা ভিউ করতে পারছো তো? বোর্ডটা সবাই ভিউ করতে পারছো? ইয়েস স্যার। ওকে, আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা আমরা প্রিভিয়াস দিনেই আমরা ডিসকাশন স্টার্ট করেছিলাম। সেই টপিকটা ছিল আমাদের নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম টপিকটাতে আমরা আজকে সেই টপিকটা নিয়ে আজকে আমরা পড়বো। তো বেসিক্যালি যারা আগের দিন ক্লাসে ছিলে না, তো তাদের জন্য আমি নাম্বার সিস্টেমের পোর্শনটা প্রথম থেকে আমি স্টার্ট করেছিলাম। তার আগেও কিছু টপিক বলেছিলাম, তো সেই টপিকগুলো আমি আর না বলে আমি নাম্বার সিস্টেম থেকেই স্টার্ট করছি আজকে আমাদের ক্লাসটা। আমরা বেসিক্যালি আগের দিনে ডেসিমেল আর বাইনারি এই দুটো নাম্বার সিস্টেম আমরা পড়েছিলাম, তো আমরা আজকে সেখান থেকেই স্টার্ট করছি, ঠিক আছে? তো আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। আমি আগে প্রথম দিন ক্লাসে আমি কম্পিউটারে বেসিক কিছু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, সেখানে ডেটা ইনফরমেশন এগুলোর মধ্যে ডিফারেন্স বলেছিলাম, আদার্স কিছু কনসেপ্ট বলেছিলাম। তো আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে আজকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? বাকিরা যারা আগের দিন ছিল তাদেরও একবার এটা রিভাইজ হয়ে যাবে, হ্যাঁ, যে কনসেপ্টটা আমি এখানে বলবো আজকে নাম্বার সিস্টেমের কনসেপ্টটা। তো সবাই দেখো যে আমরা নাম্বার সিস্টেম কনসেপ্টটা কেন কম্পিউটার ব্যবহার করে বা নাম্বার সিস্টেমের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা কোথায়, তো সেটাই আমি এখন বলবো বেসিক্যালি। তো আমরা তো আমাদের নর্মালি আমরা ডিফারেন্ট টাইপের নাম্বার নিয়ে কাজ করে থাকি। তো যেমন ধরো আমরা কিন্তু সচরাচর আমাদের মানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেমকে সলভ করতে আমরা যে নাম্বারগুলো নিয়ে কাজ করি সেটা কিন্তু ডেসিমেল নাম্বার। আমরা 0 থেকে 9 এই নাম্বারগুলোকে নিয়ে কাজ করি বা তার কম্বিনেশন নিয়ে কাজ করি, 0 1 2 3 আপ টু 9 বা তার কম্বিনেশন, হয়তো 100 150 কিছু নাম্বার নিয়ে আমরা কাজ করি। ওকে, তো আমরা কম্পিউটারে ডিফারেন্ট কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার সিস্টেম কিন্তু ডিফারেন্ট নাম্বার সিস্টেমকে সাপোর্ট করে। বেসিক্যালি আমার ডেটা বা আমার যে ইনফরমেশন সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। তো তারই মধ্যে আমরা নাম্বার সিস্টেমকে আমরা 4টে টাইপে আমরা ক্লাসিফাই করছি। প্রথম যে টাইপটা নাম্বার সিস্টেমের প্রথম যে টাইপটা, সেই টাইপটার নাম হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, ঠিক আছে? প্রথম টাইপটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। সেকেন্ড যে টাইপটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমটা নিয়ে কিন্তু আমরা কাজ করে এসেছি বা আমরা কাজ করি, তার কিছু আমরা ইন্টারনাল কিছু জিনিসপত্র বা কিছু বিষয় আমরা সেগুলোকে আমরা ডিসকাস করবো ডেসিমেল নাম্বার সিস্টেমের ভিতরে। থার্ড যে নাম্বার সিস্টেমটা আমাদের কম্পিউটার সিস্টেম ব্যবহার করে সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? তাকে আমরা অক্টাল বলছি। আর ফাইনালি যে নাম্বার সিস্টেমটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। এই 4টে নাম্বার সিস্টেম নিয়ে আজকে আমরা স্টাডি করব। ওকে, লাস্ট যে নাম্বার সিস্টেমটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে এই প্রত্যেকটা নাম্বার সিস্টেমকে দিয়ে বা প্রতিটা টাইপের নাম্বারকে দিয়ে আমরা কোনো ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতে পারি কম্পিউটারে। তো তার মধ্যে দেখো বাইনারি, তাহলে প্রতিটা নাম্বার সিস্টেমে কিন্তু একটা করে বেস আছে, যার উপরে নাম্বার সিস্টেমটা বা নাম্বারটা কনস্ট্রাক্ট করা হয়, সেই বেসের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে। তো বাইনারি নাম্বার সিস্টেমের বেসটা হচ্ছে কিন্তু 2। তার মানে বাইনারি নাম্বার সিস্টেমের ভিতর দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, তার জন্য বেসটা হচ্ছে 2। ওকে, ডেসিমেল নাম্বার সিস্টেমের বেসটা হচ্ছে তোমার 10, কারণ ডেসিমেল নাম্বারকে দিয়ে আমি আমার ডেসিমেল নাম্বারের এক্সাম্পল বলতে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 0 থেকে 9। তো 0 থেকে 9 আমার দেখো 10টা নাম্বার হচ্ছে, তার জন্য আমি ডেসিমেল নাম্বার সিস্টেমের বেসটাকে আমরা বলছি 10। তাহলে ডিজিট 0 1 2 3 থেকে স্টার্ট করে আপ টু ডিজিট 9 পর্যন্ত এটা আমরা বেস 10 এর থ্রু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। অক্টাল নাম্বার সিস্টেমের বেসটা হচ্ছে 8, কারণ অক্টাল নাম্বার সিস্টেমের ভিতর বা অক্টাল নাম্বার সেগুলো তোমার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, তাকে আমরা বলছি অক্টাল নাম্বার, ঠিক আছে? বাইনারি নাম্বার কাকে বললাম? 0 আর 1টাকে বললাম বাইনারি নাম্বার। আর ডেসিমেল নাম্বার কাকে বললাম না, 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলোকে ডেসিমেল নাম্বার বলছি। আর হেক্সাডেসিমেল নাম্বারের বেসটা হচ্ছে তোমার 16, কারণ হেক্স মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে তোমার 10, তার জন্য 16 বলছি। অক্টাল মানে আমরা কিন্তু 8 জানি কনসেপ্টটা, তাহলে এটা হেক্সাডেসিমেল মানে তোমার হচ্ছে 16। তাহলে যেখানে আমরা এখানে 16 নাম্বারকে বা আমরা 16 নাম্বার অফ ডিজিটকে আমরা এখান থেকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই ডিজিটগুলো হচ্ছে এখানে এরকম, 0 থেকে 9 পর্যন্ত আমার ডেসিমেলে যা থাকে তাই। 9-এর পর যখন 10 চলে আসছে, সেই 10টাকে আমরা হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করব ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করব 10টাকে। তারপরে তোমার 11টাকে রিপ্রেজেন্ট করব বি দিয়ে। এরকম ভাবে আমরা কন্টিনিউ করছি আপ টু 15 পর্যন্ত। তো 15-এ আমরা যাকে রিপ্রেজেন্ট করব 15 দিয়ে, তার নাম হচ্ছে এফ। তাহলে 0 থেকে আপ টু 9 আর 10 থেকে হচ্ছে 15, 10টাকে আমরা রিপ্রেজেন্ট করছি এ দিয়ে, 11টাকে বি দিয়ে, 12টাকে সি দিয়ে, আপ টু আমরা 15টাকে রিপ্রেজেন্ট করছি আমরা এফ দিয়ে। এই নাম্বারগুলোকে আমরা বলছি হেক্সাডেসিমাল ডিজিট। ওকে, তাহলে আমরা সব থেকে ওয়াইডলি ইউজড যে নাম্বারটা বা যে নাম্বার সিস্টেমটা ওয়াইডলি ইউজ হয় আর যেটাকে আমরা খুব সহজে বুঝতে পারি
ঠিক আছে। আর ম্যাথমেটিক্যাল বা আদার্স বিজনেস কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে যে নাম্বারটা মানে খুব ব্যবহার করা হয় সেই নাম্বারটাকে আমরা বলছি ডেসিমেল নাম্বার। ঠিক আছে। তো ডেসিমেল নাম্বার আমরা তো অবশ্যই আসবো ডেসিমেল নাম্বারে, তার আগে আমরা প্রথমে বাইনারি নাম্বারের কিছু কনসেপ্ট আমরা দেখে নেব, তারপর ডেসিমেল নাম্বারে আসবো। তো বাইনারি ডেসিমেল নাম্বার শেখার পরে আমরা তারপরে বাইনারির সাথে ডেসিমেলের আমরা কনভার্সন পড়বো, যে আমাকে একটা নাম্বার দেওয়া আছে বাইনারিতে, আমি সেই নাম্বারটাকে ডেসিমেলে কেমন করে কনভার্ট করতে পারবো, বা আমাকে ডেসিমেলে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাকে আমরা কি করে বাইনারিতে কনভার্ট করতে পারবো। ওকে। তো আমরা যে নাম্বার সিস্টেম দিয়ে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। এখানে আমরা ডিটেলসে দেখবো বাইনারি নাম্বার সিস্টেম সম্বন্ধে। ওকে। তো চলো আমরা দেখে নিই বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম আমাদের প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। আমরা এরপরে যে যে ডিপার্টমেন্ট নিয়ে যাই পড়ি না কেন, কম্পিউটার সায়েন্সের কম্পিউটারের বেসিক সাবজেক্টের মধ্যে কিন্তু একটা টপিক হচ্ছে নাম্বার সিস্টেম, যেটা সব জায়গাতে কাজে লাগবে। ইভেন আমরা যদি জিলেট পরীক্ষা দিতে যাই, এরপরে ভোকলেট পড়ে আমরা তো ডিপ্লোমা করলাম, ডিপ্লোমা করার পর থার্ড ইয়ারে জিলেট পরীক্ষা দিলাম বিটেক করার জন্য, তো সেখানেও কিন্তু আমাদের এই নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন থাকে। আর ভোকলেট পরীক্ষা হবে কি হবে না সেটা এখন কনফিউশন, তো যদি ভোকলেট পরীক্ষা হয় সেখানেও কিন্তু নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন থাকবে, তো আমরা প্রিপেয়ার্ড হই সেরকম ভাবে যদি পরীক্ষাটা হয়। তো যাই হোক, নাম্বার সিস্টেম সব জায়গাতেই কাজে লাগবে আমাদের। তো বাইনারি নাম্বার সিস্টেম বেসিক্যালি তোমার যে বেসটাকে ফলো করে সেটা হচ্ছে 2। তো আমরা জানি যে আমাদের কম্পিউটার সবসময় ইউজ করে দুটো নাম্বারকে সে বুঝতে পারে, মানে যে কোনো নাম্বারকে বা যে কোনো লেটারকে যে কোনো ক্যারেক্টারকে যখন কম্পিউটার যখন রিপ্রেজেন্ট করে তখন সে কিন্তু সেটাকে আলটিমেট কিন্তু কনভার্ট করে 1 আর 0-তে। কারণ কম্পিউটার কিন্তু শুধুমাত্র 1 আর 0 ছাড়া আর কিছুই বোঝে না। সে 1টাকে সে বোঝে হাই সিগন্যাল আর 0টাকে সে বোঝে লো সিগন্যাল। তাহলে আমরা তো ডিজিটাল কম্পিউটার নিয়ে কাজ করছি, তাহলে এগুলো বেসিক্যালি তোমার হচ্ছে ডিজিটাল সিগন্যাল। 1টাকে আমরা হাই বলছি আর 0টাকে আমরা লো বলছি। ঠিক আছে। তাহলে আমরা কম্পিউটারকে যা কিছু দিই না কেন, আমরা যা কিছু ক্যারেক্টার যা কিছু আমরা নাম্বার দিচ্ছি, যাই দিই না কেন বা লেটার দিচ্ছি, সব কিন্তু কম্পিউটার সেগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে 1 আর 0-তে। তাহলে আমরা তার জন্য আমাকে কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমটা আমাকে শিখতে হবে। ঠিক আছে। কারণ আমরা যে কোনো সার্কিটকে যদি আমরা ডিজাইন করতে যাই তাহলে সেই সার্কিটগুলো কিন্তু বেসিক্যালি বাইনারি নাম্বারকে নিয়েই কাজ করে। তাহলে সেখানে আমরা যেটা বললাম যে আমরা 0টাকে বলছি লো আর 1টাকে বলছি আমরা হাই। ওকে। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে তার মানে তোমার বেসটা হচ্ছে কিন্তু এর বেস হচ্ছে কিন্তু তোমার 2। এবার এই 2 বেস নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর বেস যদি তোমার 2 হয় তাহলে 0 আর 1 এই দুটো নাম্বারকে আমরা বাইনারি নাম্বার হিসাবে বলতে পারি বা বাইনারি ডিজিট বলতে পারি 0 আর 1টাকে। আমাকে যা কিছু নাম্বার কনস্ট্রাক্ট করতে হবে বাইনারি নাম্বার সিস্টেমে সব কিন্তু এই 0 আর 1 দিয়ে, এর বাইরে অন্য কোনো ডিজিট কিন্তু আসবে না। 2 3 4 আমি কিন্তু ব্যবহার করতে পারবো না বাইনারি নাম্বার সিস্টেমে, আমাকে 0 আর 1 দিয়ে কাজ করতে হবে। তো তোমাকে আমি বললাম যে তাহলে এই 0 আর 1টাকে আমরা বেসিক্যালি বলি একটা করে বিট বলে থাকি, তাই না? কম্পিউটারের সব থেকে স্মলেস্ট ইউনিট, মেমোরির সব থেকে স্মলেস্ট ইউনিটকে বলা হয় বিট। তাহলে এই 0টাকে আমি একটা বিট বলতে পারি, 1টাকে আমি একটা বিট বলতে পারি। তাহলে এর বিটের জন্য কিন্তু সব থেকে স্মলেস্ট একটা স্পেস অ্যালোকেট হয় মেমোরিতে, ছোট্ট একটা স্পেসকে আমরা বলছি বিট, যার ভেতরে একটা বিট স্টোর থাকতে পারে, সেটা আইদার 1 হতে পারে কিংবা 0 হতে পারে। ওকে। এবার এই দুটো বিটকে দিয়ে, ধরো নাও আমি তোমাকে বললাম যে আমি তোমাকে দুটো বিট দিলাম, দুটো বিট দিয়ে তুমি কতগুলো নাম্বারকে কনস্ট্রাক্ট করতে পারবে? না, তোমাকে আমি তোমার 0 আর 1 দিয়েছি, বললাম যে তুমি 0 1-এর কিছু কম্বিনেশন আমাকে লিখে দেখাও। তো 0 আর 1 তোমাকে যদি আমি দিই তাহলে সেই 2 বিট দিয়ে দেখো আমরা আইদার আমি 0 0 লিখতে পারি, 2 বিট দিয়ে আমরা 0 1 লিখতে পারি, 2 বিট দিয়ে আমরা 1 0 লিখতে পারি, 2 বিট দিয়ে আমরা 1 1 লিখতে পারি। আর দেখো কিন্তু কোনো বাইনারি নাম্বার কিন্তু আসবে না এখান থেকে, 2 বিট থেকে জেনারেট করা যাবে না। তাহলে যদি আমাদের নাম্বার অফ বিট যদি তোমার 2 বিট থাকে তাহলে সেখান থেকে আমার পসিবল নাম্বার অফ কম্বিনেশন কটা হচ্ছে? না, 2 টু দি পাওয়ার 2 চারটে হচ্ছে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 2। তাহলে এই 2টাকে যদি আমরা n ধরি তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে 2, তার মানে পসিবল নাম্বার অফ কম্বিনেশন তোমার আসছে 4টে। যদি আমি তোমাকে যদি বলতাম যে তোমাকে আমি 3টে বিট দিচ্ছি, 3টে বিট দিয়ে তুমি কতগুলো নাম্বারকে, কতগুলো বাইনারি নাম্বারকে তুমি কনস্ট্রাক্ট করতে পারবে, 3 বিটের নাম্বার তুমি কনস্ট্রাক্ট করতে পারবে, তখন তোমাকে লিখতে হতো এরকম ভাবে যে 0 0 0, তারপরে তুমি লিখতে 0 0 1, তারপরে ধরো তুমি লিখলে 0 1 0, তারপর তুমি লিখলে 0 1 1, তারপর তুমি লিখলে 1 0 0, তারপর লিখছো 1 0 1, তারপর লিখছো 1 1 0, তারপর লিখছো 1 1 1। এরপরে কিন্তু আর কোনো নাম্বার আসবে না 3 বিটের, কারণ দেখো প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে 3 বিটের নাম্বার। কারণ কি না, প্রত্যেকটা নাম্বারের ভেতরে দেখো আমার 3টে করে বিট আছে, 1 0 কম্বিনেশন আছে।
তাহলে আমরা যত বিট নাম্বার সেই নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের নাম্বার অফ কম্বিনেশন পাচ্ছি। যদি আমাদের 3টে বিট থাকে তাহলে পসিবল নাম্বার অফ কম্বিনেশন হবে 2^3 দ্যাট ইকুয়ালস টু 8, মানে আমি কিন্তু এখানে 8টা কম্বিনেশন পেয়েছি এই 000 থেকে আপ টু 111 পর্যন্ত। তাহলে এই কম্বিনেশন গুলো আমরা কিভাবে নিয়ে আসবো বা কিভাবে এই কম্বিনেশন গুলো আসবে? তো স্যার আপনি তো এখানে 000 পর 001 লিখলেন, তো কেমন করে লিখলেন এটা? বা এরপরই বা আপনি কেমন করে 010 লিখলেন, বা এর তারপরই বা আপনি কেমন করে 011 লিখলেন? তাহলে এই কম্বিনেশন গুলো লেখার জন্য আমাদের আমরা একটা রুলস, আমরা যদি এরকম একটা ট্যাকটিস ফলো করি কম্বিনেশন গুলোকে লেখার জন্য, তো সেই ট্যাকটিসটা আমি একটু দেখাই তোমাদেরকে। ধরে নাও আমি 2 বিটের কম্বিনেশন বের করতে চাইছি। তোমাকে বললো যে 2 বিটের বাইনারি কম্বিনেশন বের করতে। তো 2 বিটের বাইনারি কম্বিনেশন মানে হচ্ছে আমার পসিবল 2 বিটের কম্বিনেশন মানে হচ্ছে আমার পসিবল নাম্বার অফ কম্বিনেশন থাকবে, তোমার নাম্বার থাকবে এখানে 4টে। তাহলে আমরা এখানে তোমার দুটো নাম্বারকে আমরা জানি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে 0 আর 1 হচ্ছে আমার 1 বিট কম্বিনেশন। কারণ দেখো 1 বিট যদি কম্বিনেশন হয় তাহলে সেখানে 1 বিটের কম্বিনেশন মানে তোমার পসিবল নাম্বার থাকবে কটা না 2^1, তার মানে তোমার দুটো নাম্বার থাকবে। প্রতিটা নাম্বার কিন্তু তোমার 1 বিট করে হবে। তাহলে এখানে 0টা 1 বিট নাম্বার আর 1টাও হচ্ছে 1 বিট নাম্বার, মানে একটা করে বিট আছে। তাহলে এটা হচ্ছে আমার 1 বিট কম্বিনেশন। এবার এটাকে যদি আমি 2 বিট কম্বিনেশন করতে যাই তাহলে আমি কি করলাম, আমি এই নাম্বারটাকে আমি আবার কপি করলাম। আমি 0 আর 1টাকে আবার কপি করলাম তার নিচে। তো আমার কটা নাম্বার হয়ে গেল? 4টে নাম্বার হয়ে গেল। এবার এই নাম্বারটাকে আমি হাফ করে নিলাম। হাফ করে ওপরের হাফে আমি লেফট হ্যান্ড সাইডে 0কে অ্যাড করলাম, আর নিচের হাফে আমি লেফট হ্যান্ড সাইডে একটা করে 1কে অ্যাড করলাম। দিয়ে মাঝখান থেকে আমি যেটা দিয়ে হাফ করেছিলাম সেটাকে আমি সরিয়ে দিলাম। এই হাফটাকে আমি এখান থেকে মুছে দিলাম। তাহলে আমাদের নাম্বারটা এখন কি হয়ে গেছে? 00011011। দেখো এটাই কিন্তু আমার 2 বিটের কম্বিনেশন ছিল। তাহলে এটাকে যদি আমরা তোমার 3 বিট করতে যাই তখন কি করবো আমরা? তখন দেখো আমি আবার এই কাজটা করছি, আমি এই 4টে নাম্বারকে আমি আবার কপি করছি। 000110 আর দেখো 11। এবার আমি এটাকে হাফ করে নিলাম। হাফ করে নিয়ে ওপরের হাফের লেফট হ্যান্ড সাইডে আমি একটা করে 0কে অ্যাড করলাম, কারণ আমাকে তো 3 বিট করতে হবে। 3 বিটের কম্বিনেশন চেয়েছে আমাকে, এখন আমি 3 বিটের কম্বিনেশন বের করতে যাচ্ছি। 4টে 0কে অ্যাড করলাম আর এখানে আমি তোমার 4টে 1কে অ্যাড করলাম। তো আমার এখন মোট কতগুলো কম্বিনেশন হয়ে গেল? দেখো আমার কম্বিনেশন কিন্তু এখন হয়ে যাচ্ছে 8টা। তাহলে কিন্তু আমাকে কোনো ভাবতেই হচ্ছে না যে কার পরে কোনটা আসবে, এটা কিন্তু আমার মানে অটোমেটিক কিন্তু চলে আসছে। আমি ফার্স্টে 1 বিট করলাম, তার থেকে 2 বিট করলাম, তার থেকে 3 বিট করলাম, এর থেকে আমি তোমার 4 বিট কম্বিনেশন কিন্তু বের করতে পারবো। তাহলে তখন আমার কি করতে হবে? এই 8টা 3 বিট নাম্বারকে আমাকে আবার কপি করতে হবে এর জাস্ট নিচে। আমি এর জাস্ট নিচে আমি 8টা নাম্বারকে আমি আবার কপি করব। ঠিক আছে, আমি ধরো কপি করলাম 8টা নাম্বারকে এর জাস্ট নিচে। 000, 001, 010, 011, 100, 101, 110 আর হচ্ছে 111। 8টা নাম্বারকে কপি করলাম। এবার কি আমি এটাকে হাফ করে দিলাম। হাফ করে আমি ওপরের দিকে যতগুলো নাম্বার আছে 3 বিটের তার পাশে একটা করে 0কে অ্যাড করলাম, আর নিচের নাম্বারগুলোকে নিচের হাফ পোর্শনে আমি লেফট হ্যান্ড সাইডে একটা করে 1কে অ্যাড করবো। তাহলে কিন্তু আমরা 4 বিট কম্বিনেশন অর্থাৎ আমরা 16 নাম্বার অফ কম্বিনেশন কিন্তু আমরা পেয়ে যাবো। তো আমি 0 অ্যাড করলাম, আমি এবার এই নিচের হাফে আমি লেফট হ্যান্ড সাইডে আমি একটা করে 1 অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখন 4 বিট কম্বিনেশন পেয়ে গেলাম। তাহলে কার পরে কোন নাম্বারটা আসবে সেটা কিন্তু আমাকে ভাবতে হচ্ছে না। আমরা কিন্তু এই ট্যাকটিস ফলো করে আমরা কিন্তু নাম্বারগুলোকে জেনারেট করতে পারছি, ডিফারেন্ট বিটের নাম্বারকে। তাহলে যদি আমাকে বলে যে একটা 5 বিট নাম্বারের একটা 5 বিট বাইনারি নাম্বারের এক্সাম্পল দাও, আমি তখন 5টা বিট আরবিটারি লিখে দেবো 10101। এর মধ্যে দেখো 5টা বিট আছে। তাহলে এটা হচ্ছে একটা 5 বিট বাইনারি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে একটা 5 বিট বাইনারি নাম্বার, তাতে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে একটা 5 বিট বাইনারি নাম্বার। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা বাইনারি নাম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বাইনারি নাম্বার সিস্টেমের ইন্ট্রোডাকশন। ওকে, এবার এই বাইনারি নাম্বার শেখার পরে আমরা এরপরে যে নাম্বারটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, ডেসিমেল নাম্বার সিস্টেম তো আমরা ফ্রিকোয়েন্টলি আমরা ব্যবহার করেই থাকি আমাদের নর্মাল ক্যালকুলেশনে, সেটা আমরা একটু আগে আমরা বললাম। তো ডেসিমেল নাম্বারের বেসিক্যালি যেটা যে বেস দিয়ে ডেসিমেল নাম্বার কাজ করতে পারে সেই বেসটা হচ্ছে 10। কারণ 10 কেন না, ডেসিমেল নাম্বারের ভিতরে আমরা যে নাম্বারগুলোকে আমরা দেখবো বেসিক্যালি সেটা হচ্ছে 0 থেকে 9। এই নাম্বারগুলো কিন্তু সব ডেসিমেল নাম্বারের আন্ডারে পড়বে। ঠিক আছে, আর এর বেস হচ্ছে কত? এর বেস হচ্ছে তোমার 10। এর বেসটা হচ্ছে 10। কেন 10 না, 10 দিয়ে আমরা কিন্তু এই নাম্বারগুলোকে বেস 10 দিয়ে আমরা নাম্বারটাকে কনস্ট্রাক্ট করতে পারি কোনো ডেসিমেল নাম্বারকে। তো সেরকম কোনো 2 এর বেস দিয়ে আমরা বেস 2টাকে নিয়ে আমরা কোনো বাইনারি নাম্বার কনস্ট্রাক্ট করতে পারবো। সিমিলারলি আমরা 10 বেস দিয়ে আমরা কোনো ডেসিমেল নাম্বারকে কনস্ট্রাক্ট করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। যেমন ধরুন আমার কাছে নাম্বার আছে একটা, সাপোজ নাম্বারটা হচ্ছে 356।
356 আমি দেখি বুঝতে পারছি এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। তাহলে আমি কি কেমন করে বুঝছি নাম্বারটা ডেসিমেল নাম্বার? না, আমি এখানে ধরুন আমার 10 দেওয়া আছে, 10 মানে বেসটা দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে ডেসিমেল নাম্বার। তাহলে এই নাম্বারটা অ্যাকচুয়ালি কেমন করে কনস্ট্রাক্ট হয়েছে? না, এই নাম্বারটা কনস্ট্রাকশন হওয়ার জন্য যে রুলসটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা ডিজিটকে, এই নাম্বারের ভেতরে আমার কতগুলো ডিজিট আছে? না দেখো 3টে ডিজিট আছে, একটা 3, একটা 5, একটা 6। তাহলে আমি ফার্স্টে কি করলাম, 3, 5, 6টাকে আমি একটু গ্যাপ দিয়ে আমি লিখে ফেললাম রাফ পেজে। দিয়ে এই প্রত্যেকটা নাম্বারের ডিজিটের সাথে আমি 10 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। প্রত্যেকটা ডিজিটকে আমরা 10 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? প্রত্যেকটা ডিজিটকে আমি 10 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমি এখানে একটা টার্ম পাবো, এখানে আমি একটা টার্ম পাবো, এখানে আমি একটা টার্ম পাবো। এবার আমার পাওয়ারটা কি হবে? না, পাওয়ারটা সবসময় শুরু হয় ডান দিক থেকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমার প্রথম পাওয়ারটা হবে 0, 10 এর পাওয়ারটা ফার্স্ট হবে 0। এই পাওয়ারটা আবার ইনক্রিমেন্ট করতে করতে যাবে, এক করে বাড়তে যাবে পাওয়ারটা। তাহলে পরে পাওয়ারটা কত আসবে? 1, তারপরে পাওয়ারটা কত আসবে? 2। এবার এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে টার্মগুলো পেয়েছি সেই টার্মগুলোর মধ্যে আমরা অ্যাডিশন অপারেশন পারফর্ম করব, আমরা অ্যাডিশন করব। তাহলে আমি এখন কি পেয়ে যাচ্ছি দেখো, 10⁻2 মানে হচ্ছে 100, 100 ইন্টু 3 মানে তোমার দেখো 300, তাহলে 300 প্লাস 10⁻1 মানে তোমার হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 5 মানে হচ্ছে 50, তাহলে 300 প্লাস 50 প্লাস 10⁻0 মানে হচ্ছে তোমার 1 ইন্টু 6, তাহলে 1 ইন্টু 6 মানে কত? না 6। তাহলে আমরা এখান থেকে যে নাম্বারটা পেলাম সেটা কত পেলাম? না 356। তাহলে আমরা এই নাম্বারটাকে আমরা কিন্তু কনস্ট্রাক্ট করতে পারলাম। তাহলে এরকম ভাবে কিন্তু কোনো ডেসিমেল নাম্বার কনস্ট্রাক্ট হয়, তাহলে সেটার জন্য কিন্তু আমার এখানে বেসের কনসেপ্টটা দরকার লাগছে। তো তার জন্য বলছি ডেসিমেল নাম্বারের বেসটা তোমার হচ্ছে 10। ওকে, তাহলে আমরা তাকে আমরা বাইনারি নাম্বার বলছি, যে নাম্বারের ভেতরে তোমার 1-0 কম্বিনেশন থাকছে, যার বেসটা 2, তাকে আমরা বলছি বাইনারি নাম্বার। আর যার বেসটা হচ্ছে 10 আর যার ভেতরে তোমার 0 থেকে 9 পর্যন্ত এই নাম্বারগুলো প্রেজেন্ট আছে, আর যার বেসটা তোমার 10 বা বেস 10 মানে হচ্ছে এই বেস 10 এর সাহায্যে আমরা কিন্তু নাম্বারটাকে কনস্ট্রাক্ট করতে পারছি, সেই নাম্বারগুলোকে আমরা বলছি ডেসিমেল নাম্বার। আর এই ডেসিমেল নাম্বারের অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমরা আমাদের নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমরা কিন্তু এই ডেসিমেল নাম্বারগুলোকে নিয়ে আমরা কাজ করে এসেছি এতদিন ধরে, বা আমরা এখনো কাজ করছি, তাকে আমরা বলছি ডেসিমেল নাম্বার। ওকে, তাহলে আমরা এখন এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, ধরে নাও তুমি কম্পিউটারের কিবোর্ড থেকে, তুমি তো আর বাইনারিতে ইনপুট দাও না কম্পিউটারকে, তুমি তো ধরো ডেসিমেলে ইনপুট দাও। তুমি কম্পিউটারের সাহায্যে ধরো তুমি একটা হয়তো 5 এর সঙ্গে তুমি 6টাকে যোগ করতে চাইছো, 5 প্লাস 6 করবে তুমি। তুমি 5টাকে কিবোর্ড থেকে এন্টার করলে 5, তুমি কিবোর্ড থেকে এন্টার করলে 6। তাহলে তোমার 5টা তো আর মেশিন বুঝবে না, তো তুমি ডেসিমেলে ইনপুট দিয়েছো, মেশিন তো শুধুমাত্র বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমরা 1-0 দিয়ে লিখি তাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটাকে মেশিন বুঝতে পারে। তাহলে আমি ডেসিমেলে 5 আর 6 আমি ইনপুট দিয়েছি কিবোর্ড থেকে, আমার মেশিন কিন্তু 5-6টাকে বুঝছে না। তাহলে সেই 5টাকে নিশ্চয়ই মেশিন তার ভাষায় কনভার্ট করতে হবে, বা আমাকে মেশিনের ভাষায় সেই 5টাকে কনভার্ট করে দিতে হবে, যাতে মেশিন আমার সেই 5টাকে বুঝতে পারে যে 5, তুমি 5 এন্টার করেছো। তাহলে একটা 5কে, তাহলে 5টা আমার ডেসিমেল নাম্বার, তাহলে সেই নাম্বারটাকে মেশিনকে বোঝানোর জন্য আমাকে 5টা কিন্তু আমাকে কনভার্ট করতে হবে কোথায়? না বাইনারি নাম্বারে, মানে 1-0-তে আমাকে কনভার্ট করতে হবে। বা তুমি যে 6 এন্টার করেছো কিবোর্ড থেকে, সেই 6টাকে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাকে কিন্তু 6টাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে সেই কনভার্সনগুলো আমরা কিভাবে করতে পারবো? মানে আমাকে ডেসিমেল টু বাইনারি কনভার্সন শিখতে হবে। বা আমার কাছে ধরুন একটা বাইনারি নাম্বার আছে, আমি বুঝতে পারছি না যে নাম্বারটা কত, কারণ বাইনারি নাম্বার থেকে আমাকে বুঝতে হবে এই নাম্বারটা কত ভ্যালু মিন করছে, বা এটার ভ্যালু কত। তাহলে আমার কাছে একটা বাইনারি নাম্বার আছে, আমি সেই নাম্বারটা থেকে যেন বুঝতে পারি যে এই নাম্বারটা মানে এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কত। তাহলে আমরা এখন ডেসিমেল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমেল, আমরা এখন এই নাম্বার সিস্টেমের মধ্যে আমরা কনভার্সন শিখবো। ঠিক আছে, তো চলো দেখে নিই ফার্স্ট আমরা কনভার্ট করব একটা ডেসিমেল নাম্বারকে বাইনারি নাম্বারে কেমন করে কনভার্ট করা যায়। তো সেই প্রসিডিউরটা আমরা ফার্স্টে শিখবো। তো আমাদের ফার্স্ট কনভার্সনটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। চলো দেখে নিই আমরা ডেসিমেল টু বাইনারি। ফার্স্ট কনভার্সন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। আমার কাছে ডেসিমেল নাম্বার আছে, সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো, মানে 1-0-তে আমরা কনভার্ট করবো। আমার কাছে তার মানে বেস 10-এর কোনো নাম্বার আছে, বেস 10টাকে আমরা বেস 2-তে কনভার্ট করবো। তাহলে আমাদের ডেসিমেল টু বাইনারি হয়ে যাবে। তো একটা ডেসিমেল নাম্বার, আমি একটা এক্সাম্পল নিয়ে আমি দেখাই, তারপরে আমি স্টেপগুলো বলবো কিভাবে কাজটা করতে পারি। খুব সহজ একটা প্রসিডিওর, যে প্রসিডিওরটা থ্রু দিয়ে আমরা এই কাজটাকে অ্যাচিভ করতে পারি। সাপোজ ধরুন আমাকে বললো যে 14 আমার একটা ডেসিমেল নাম্বার আছে, আমি কাউন্ট করে দেখে বুঝবো ডেসিমেল নাম্বার না, এখানে ফার্স্ট ব্র্যাকেটে এখানে একটা সাফিক্স 0, 10 দেওয়া থাকবে। 10 মানে আমরা বুঝতে পারছি এখানে বেসটা আছে কিন্তু, তাহলে 10 বেস কার? না ডেসিমেল নাম্বারের বেস হচ্ছে 10। আমি নাম্বারটা দেখে বুঝতে পারছি কিন্তু এটা ডেসিমেল নাম্বার।
এই 14 এই নাম্বারটাকে আমাকে কনভার্ট করতে বলেছে, এই নাম্বারটাকে আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। ঠিক আছে, তাহলে তার জন্য আমি এখানে দেখো 2 দিয়েছি আর এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছি। তাহলে 14 নাম্বারটাকে আমাকে কনভার্ট করতে হবে বাইনারি 2 তে, মানে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তার বেসটা হচ্ছে 2। তাহলে একটা ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করার জন্য যে রুলসটা আমরা এখানে ফলো করব সেটা হচ্ছে যে ফার্স্টে দেখো আমি আমি আমার কাছে কোন নাম্বারটা অ্যাভেলেবেল, না আমার কাছে ডেসিমেল নাম্বারটা হচ্ছে অ্যাভেলেবেল। আমি সেই ডেসিমেল নাম্বারটাকে থেকে আমি কোন নাম্বারে যাব, না বাইনারি নাম্বারে যাব। তাহলে আমি যে নাম্বারটাতে যাব সেই নাম্বারের বেসটা কত, না 2। তাহলে আমি এখন আমার ডেসিমেল নাম্বারটাকে আমি যে নাম্বারে যেতে চাইছি বা যে নাম্বারে আমি কনভার্সন করে যেতে চাইছি সেই নাম্বারের বেস দিয়ে আমি নাম্বারটাকে ডিভাইড করব। তাহলে 14টা হচ্ছে আমার ডেসিমেল নাম্বার, ডেসিমেল থেকে আমি এখন বাইনারিতে তোমার যেতে চাইছি, তাহলে বাইনারি নাম্বারের বেসটাকে দিয়ে আমাকে 14টাকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন 14কে 2 দিয়ে ডিভাইড করছি, আমরা 2 × 7 মানে 14 পাই। তাহলে আমার ভাগশেষ কত আসছে, রিমাইন্ডার কত আসছে এখান থেকে, আমার রিমাইন্ডার দেখো 0 আসছে। বোঝা গেল ভাগটা? আমি 14কে 2 দিয়ে ডিভাইড করেছি, আমি 7 পেয়েছি ভাগফল আর 0 পেয়েছি আমি ভাগশেষ। তাহলে 0টা হচ্ছে আমার ভাগশেষ বা রিমাইন্ডার। ওকে, আমি এখন এই 2 দিয়ে আমি আবার 7কে ভাগ করছি, কারণ 7কে আমি আবার 2 দিয়ে ভাগ করতে পারি। এই ভাগটা আমাকে কন্টিনিউ করতে হবে যতক্ষণ আমরা 1 পাচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে 2কে আমি 7কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 × 3 মানে তোমার 6, আর আমার এখানে ভাগশেষ থাকলো 1। আমি আবার দেখো তোমার 3 চলে এসছে, তো 3কে আমি আবার 2 দিয়ে ভাগ করতে পারি, আমি 3কে আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 1 2, আবার ভাগশেষ থাকলো, আবার দেখো ভাগশেষ থাকলো 1। এবার দেখো 1 চলে এসছে, আমি কিন্তু এটা কিন্তু 2 দিয়ে আর ভাগ করতে পারি না, তাহলে আমার তো ফ্র্যাকশন চলে আসবে। তাহলে আমি ভাগটা করার কতক্ষণ পর্যন্ত ভাগটা করা আমি কন্টিনিউ করব, যতক্ষণ না আমরা 1 পাচ্ছি। যখনই 1 পেয়ে গেলাম তখনই দেখো আমি এইরকম ডাইরেকশনে, মানে আমরা বটম টু আপ এই অ্যাপ্রোচটা ফলো করে আমরা নাম্বারগুলোকে এখান থেকে জাস্ট রিড করব। তাহলে আমার প্রথমে দেখো আমি যে নাম্বারটাকে রিড করছি সেটা হচ্ছে 1, তাহলে আমি ফার্স্টে রিড করলাম 1, তারপরে রিড করছি 1, তারপরে রিড করছি দেখো আবার একটা 1, তারপরে দেখো রিড করছি আবার একটা 0। আমি শুধুমাত্র কিন্তু রিমাইন্ডার পোর্শনগুলোকে আমি রিড করছি। ঠিক আছে, তাহলে আমার এখানে লাস্টের তোমার ওই 1টা হচ্ছে ভাগফলটা, আর তারপরে দেখো বাকি সব হচ্ছে আমার রিমাইন্ডার। তাহলে আমি এখান থেকে কিন্তু বটম টু আপ অ্যাপ্রোচ ফলো করে আমরা কিন্তু নাম্বারগুলোকে জাস্ট রিড করলাম। তাহলে আমি এখানে দেখো 3টে 1 আর লাস্টেরটা হচ্ছে আমার 0, আমি এটাকে 1 লিখে ফেলেছি ভুল করে, এটা হচ্ছে আমার 0। তাহলে আমি এখন যে নাম্বারটা পেলাম সেই নাম্বারে দেখো প্রত্যেকটা ভেতরে কিন্তু আমার দেখো 1 আর 0 আছে, তাহলে এই নাম্বারটাকে আমরা বলতে পারি বাইনারি নাম্বার। তাহলে আমরা এখন কিন্তু 14 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে 1110। এটা হচ্ছে কিন্তু আমাদের 14 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। বোঝা গেল সবার ডেসিমেল টু বাইনারি কনভার্সন? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আমরা আরেকটা কনভার্সন, আমরা আরেকটা एग्जांपल পড়বো ডেসিমেল টু বাইনারি। ধরে নাও আমার কাছে এরকম একটা ডেসিমেল টু, আমাদের एग्जांपल 2, আমাদের কাছে ধরে এরকম একটা নাম্বার দিয়েছে যে 26 অফ 10, এই ডেসিমেল নাম্বারটাকে আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে, নাম্বারটাকে আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা নাম্বারটাকে কি করব, 2 দিয়ে আমরা ডিভাইড করব। ঠিক আছে, তো 26টাকে আমরা ফার্স্টে 2 দিয়ে ডিভাইড করছি। 2 13 26, ভাগশেষ কি থাকছে 0, মানে মিলে গেলে ভাগশেষটা 0 হয়। আবার 13কে আমি আবার 2 দিয়ে ডিভাইড করছি, 2 × 6 মানে হচ্ছে 12, তাহলে ভাগশেষ কি থাকলো, না 1। আবার আমি 6টাকে দেখো 2 দিয়ে ডিভাইড করছি, আমি কতক্ষণ পর্যন্ত ডিভিশনটা কন্টিনিউ করব, যতক্ষণ আমরা 1 পাচ্ছি এখানে। 2 × 3 মানে 2 3 তে তোমার 6 হয়, তাহলে ভাগশেষটা থাকছে। আমি এখানে দেখো 2 × 6 মানে 12 করেছি, আমি 1 ভাগশেষ পেয়েছি। 6কে আমি 2 দিয়ে ভাগ করছি, মানে 2 3 তে 6 হয়, আমার ভাগশেষটা কিন্তু এখানে 0 এসছে। ঠিক আছে, আমি আবার 3কে 2 দিয়ে ডিভাইড করছি, 2 2 1 এ 2, ভাগশেষ থাকছে আবার 1। এখন দেখো 1 পেয়ে গেছি আমি, তাহলে আর কিন্তু আমি ভাগটাকে কন্টিনিউ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে এখন, আমাকে এখন বটম আপ অ্যাপ্রোচ ফলো করে আমরা এখান থেকে স্ক্যান রিড করা স্টার্ট করব আপ টু এত পর্যন্ত। তাহলে আমরা এর ইকুইভ্যালেন্ট যে বাইনারি নাম্বারটা আমরা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে 11010, তাহলে 11010। তাহলে এই নাম্বারটা আমরা কিসে পেয়ে গেলাম, বাইনারিতে পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইনারি কার জন্য, না 26 এর জন্য। তাহলে এরকম ভাবে আমরা যে কোনো ডেসিমেল নাম্বারকে, আমার যত বড় ডিজিটই থাক না কেন ডেসিমেল নাম্বারের ভিতরে, 4টে ডিজিট থাক 5টে ডিজিট থাক, আমরা কিন্তু এইরকম প্রসিডিওরে আমরা কিন্তু নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করবো। জাস্ট আমি যে নাম্বারে চাইছি যেতে সেই নাম্বারের বেস দিয়ে আমি নাম্বারটাকে ডিভাইড করবো, আর কিছু না।
ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেসিমেল টু বাইনারি কনভার্সন। এরপরে আমরা যে কনভার্সনটা আসবো সেটা হচ্ছে এর রিভার্স কনভার্সনটা, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল। তাহলে আমরা এখন দেখবো যে কেমন করে একটা বাইনারি নাম্বারকে আমরা ডেসিমেল নাম্বারে আমরা কনভার্ট করতে পারি। চলো দেখে নিই। আমাদের নেক্সট কনভার্সনটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল। এই দুটো কনভার্সন যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে আমরা যে কোনো নাম্বারের মধ্যে আমরা কনভার্সন করতে পারবো খুব সহজে। তার জন্য এটাকে খুব ভালোভাবে শিখতে হবে, ডেসিমেল টু বাইনারি আর হচ্ছে বাইনারি টু ডেসিমেল। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরে নাও আমাকে বলেছে এরকম একটা বাইনারি নাম্বার আছে 1011, একটা বাইনারি নাম্বার, কারণ শুধুমাত্র 0 আর 1 এর কম্বিনেশন আছে। আমি এখানে 2 দেওয়া আছে, আবার তাহলে তো আমি আরো কনফার্ম যে এটা আমার বাইনারি নাম্বার। এই নাম্বারটাকে আমাকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে বলেছে। তাহলে আমার কাছে বাইনারি নাম্বার অ্যাভেলেবেল, আমাকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। তো বাইনারি থেকে যখন ডেসিমেল করা হয়, তখন আমি যে নাম্বার থেকে যে নাম্বারে যাচ্ছি, তাহলে আমি আমার সোর্স কোনটা, এখানে সোর্স হচ্ছে আমার 2, মানে সোর্সটা হচ্ছে বাইনারি, আর ডেস্টিনেশন কোনটা না ডেসিমেল, মানে আমি তোমার সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে চাইছি। তাহলে তখন আমরা এই বাইনারি নাম্বারের যে বেস 2 আছে, সেই 2 দিয়ে আমি এই বাইনারি নাম্বারটাকে আমরা মাল্টিপ্লাই করব 2 এর পাওয়ার দিয়ে। ঠিক আছে, কিরকম ভাবে কাজটা করছি দেখো, একটু না দেখলে বুঝতে পারবে না। আমার ধরুন বাইনারি নাম্বারটা আছে দেখো 1011, আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা বিটের সাথে আমি 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে 1 ইন্টু 2 এর পাওয়ার দিলাম, এখানে আমি 2 এর পাওয়ার দেবো, আমি পাওয়ারটা কোনো বসাইনি, পাওয়ারটা আমি এরপর বসাবো, সেই পাওয়ারটা আমি ডেসিমেল নাম্বার যেভাবে কনস্ট্রাক্ট করেছিলাম সেভাবে পাওয়ারটা বসাবো। আর এখানেও আমার হচ্ছে 1 ইন্টু 2, আমি 2 এর পাওয়ারটা এখানে বসাবো। ঠিক আছে, তো আমি এবার দেখো পাওয়ারটাকে দেখো স্টার্ট করছি কি থেকে, আমি বলেছি পাওয়ার সবসময় স্টার্ট হয় রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে 2 এর পাওয়ারটা ফার্স্ট কি হবে না 0। ঠিক আছে, 0 দিয়ে পাওয়ারটা স্টার্ট হয়, তারপরে পাওয়ারটা কি হবে 1, তারপরে পাওয়ারটা কি হবে 2, তারপরে পাওয়ারটা কি হবে না 3। যদি আমার এখানে আরেকটা কোনো বাইনারি বিট থাকতো, তার পাওয়ারটা আবার 2 টু দি পাওয়ার 4 হয়ে যেত, এইভাবে বাড়তে বাড়তে যেত রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে। তাহলে এবার এবার আমরা এই যতগুলো আমরা টার্ম পেলাম, এই একটা টার্ম পেয়েছি, এই একটা টার্ম পেয়েছি, এই একটা টার্ম পেয়েছি, একটা টার্ম পেয়েছি, এই প্রত্যেকটা টার্মের ভেতরে আমরা কি করছি এখন অ্যাডিশন অপারেশন করছি, ঠিক আগের মতো নিয়মে অ্যাডিশন অপারেশন পারফর্ম করছি। দিয়ে আমি এখন এটাকে ক্যালকুলেশন ইভ্যালুয়েট করছি কত আসছে। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, কারণ আমার 2টা আমার 3 বার মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 8 ইন্টু 1 মানে হচ্ছে 8, প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0। তো আমার 0 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমাকে পাওয়ারটার ক্যালকুলেট করে দেখার দরকার নেই কত আসছে, আমার তো 0 আসবেই যাই হোক না কেন। তাহলে 4 ইন্টু 0 মানে হচ্ছে 0, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাকে আমি আর 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আলটিমেট পাচ্ছি আমরা এখান থেকে 2 পাচ্ছি। আর লাস্টে দেখো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 1, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 8 প্লাস 2 প্লাস 1 মানে তোমার 10 প্লাস 1 মানে তোমার হচ্ছে 11। তাহলে এই 11 যে নাম্বারটা পেলাম, সেই নাম্বারটা কিন্তু আমরা ডেসিমেলে পেয়েছি 11 অফ 10। ঠিক আছে, তাহলে ঘুরিয়ে যদি আমরা এখন একটু দেখি, যদি আমরা রিভার্সে যদি আমরা চেক করি, যে তার মানে তো স্যার 11 থেকেও তো নিশ্চয়ই তার মানে আমার 1011 আসবে। 11টা যদি আমার ডেসিমেল নাম্বার হয়, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে নিশ্চয়ই আমার 1011টা আসবে। হ্যাঁ অবশ্যই আসবে, দেখে নিই আমরা পাশে একবার সেটা আসছে কিনা। তো ধরে নাও আমার কাছে ধরে নাও 11 আছে, তাহলে 11টাকে আমরা 11টা ডেসিমেল নাম্বার, তাকে আমি এখন বাইনারি করতে যাচ্ছি, মানে আমি রিভার্সটা চেক করে দেখবো এটা আসছে কিনা। আমি কি করবো, তোমার 11টাকে 2 দিয়ে ভাগ করবো, 2 2 ইন্টু 5 মানে তোমার 10, ভাগশেষ কি আসছে 1। আমি 5টাকে আবার 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, ভাগশেষটা আবার আসছে কত না 1। ঠিক আছে, আমি 2 কে আবার 2 দিয়ে ডিভাইড করছি, কারণ ডিভাইড করা যায় 1 না আসা পর্যন্ত। 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, ভাগশেষ থাকলো তোমার 0। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 1011। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1011। দেখো আমরা তো পেয়ে গেলাম তো সেই নাম্বারটাই। আমার এখানে কি ছিল দেখো 1011 ছিল। তাহলে রিভার্স প্রসিডিওরটা কিন্তু আমাদের কাছে ট্রু। আমরা এরকম ভাবেও কিন্তু আমরা একটা ডেসিমেল থেকে বাইনারি করতে পারি, বা বাইনারি থেকে আমরা ডেসিমেল করতে পারি, আমার কিন্তু সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে আমরা বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বারে যাওয়ার জন্য যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর ডেসিমেল নাম্বার থেকে যখন আমরা বাইনারি নাম্বারে যাচ্ছি, তখন আমরা কি করেছি 2 দিয়ে আমরা ওই ডেসিমেল নাম্বারটাকে আমরা ডিভাইড করেছি। আর প্রত্যেকবার ডিভিশনের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রিমাইন্ডারটাকে আমরা স্টোর করেছি পাশাপাশি, যাতে আমরা বটম আপ অ্যাপ্রোচ ফলো করে যাতে আমরা ওই রিমাইন্ডারগুলোকে যাতে আমরা কালেক্ট করতে পারি সেখান থেকে। সেটাই হচ্ছে আমার বাইনারি নাম্বার। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি আর হচ্ছে বাইনারি টু ডেসিমেলের কনসেপ্ট। এরপরে আমরা আর এর নেক্সট যে নাম্বার সিস্টেমটা আসবো সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম শেখার পরে আমরা তখন বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, এই কাজগুলো কিন্তু তখন আমরা করব। তাহলে আমরা এখন যে নাম্বার সিস্টেম শিখবো সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম।
চলো দেখে নিই আমরা অক্টাল নাম্বার সিস্টেম। তাহলে ডেসিমেল টু বাইনারি সবার ক্লিয়ার, বা বাইনারি টু ডেসিমেল কনভার্সন সবার ক্লিয়ার, সবাই করতে পারবে তো কাজ দিলে? করতে পারবে, ওকে। তাহলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখন অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম দেখো, এটা একটু ভালো করে দেখো অক্টাল নাম্বার সিস্টেম। তো আমরা অক্টাল নাম্বার সিস্টেমের ভিতর বেসিক্যালি আমরা প্রথমেই দেখলাম, যখন আমি ক্লাসিফাই করছিলাম নাম্বার সিস্টেমকে, আমি তখন বললাম যে আমার প্রতিটা নাম্বার সিস্টেমে আমি বেসগুলোকে বলছিলাম। তো আমরা অক্টালের বেস যেটা বলেছি সেটা হচ্ছে অক্টালের বেসটা তোমার হচ্ছে 8, তাই না? অক্টালের বেসটা তোমার হচ্ছে 8। তাহলে একটা অক্টাল নাম্বারকে আমাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে বেস 8 ইউজ করতে হবে, ঠিক আছে? অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে বেস 8 ইউজ করতে হবে, এর বেসটা হচ্ছে 8। তাহলে আবার কোন কোন নাম্বারগুলোকে আমরা অক্টাল নাম্বার বলতে পারবো? না, আমার ডিজিট, যে ডিজিট কিছু ডিজিট আছে সেই ডিজিটগুলোকে আমরা অক্টাল নাম্বার বলতে পারি। যেমন ধরুন ডিজিট 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 আপ টু 7 পর্যন্ত এই নাম্বারগুলোকে আমরা বলতে পারছি কিন্তু অক্টাল নাম্বারের ডিজিট এগুলো। তাহলে দেখো, যদি আমার কাছে একটা নাম্বার থাকে 17, তাহলে 17 নাম্বারটাকে আমি কিন্তু অক্টাল নাম্বার বলতে পারি, কারণ দেখো এখানে 1টা এই 0 থেকে 7 এর ভেতরে বিলং করছে, আবার 7টাও দেখো কিন্তু এর ভেতরে বিলং করছে। কিন্তু ধরুন আমি যদি বলি যে 29টা কিন্তু অক্টাল নাম্বার হতে পারে না। কেন হতে পারে না? না, অক্টাল নাম্বারের ভিতরে কিন্তু তোমার 9 বলে কোনো ডিজিট নেই, 29টা কিন্তু কোনো অক্টাল নাম্বার নয়, কিন্তু নাম্বারটা ডেসিমেল নাম্বার, কারণ 0 থেকে 9 এর মধ্যে নাম্বারগুলো আছে, এর মধ্যে বিলং করছে, ঠিক আছে? তাহলে আমরা অক্টাল নাম্বার কিন্তু আমাকে দেখে চিনতে হবে কোনটা অক্টাল কোনটা ডেসিমেল। তাহলে যে নাম্বারের ভিতর শুধুমাত্র ডিজিট 0 থেকে 7 পর্যন্ত থাকবে সেই নাম্বারগুলোকে আমরা বলছি অক্টাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? সেই নাম্বারগুলোকে আমরা বলছি অক্টাল নাম্বার সিস্টেম। এবার এই আমরা এখন যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা অক্টাল নাম্বার থেকে ফার্স্ট আমরা সেই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করব, ঠিক আছে? আমার কাছে ধরুন একটা অক্টাল নাম্বার দেওয়া আছে 17, তাহলে আমরা এখন যেটা করতে যাচ্ছি কনভার্সনটা সেটা হচ্ছে অক্টাল টু ডেসিমেল কনভার্সন। অক্টাল টু ডেসিমেল কনভার্সন, আমার কাছে অক্টালের নাম্বারটা দেওয়া আছে, আমি সেই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করব, ঠিক আছে? অক্টাল টু ডেসিমেল কনভার্সন। ধরুন আমার কাছে 17 একটা অক্টাল নাম্বার আছে, কেমন করে বুঝবো সেটা? আমরা 17/8 দেওয়া আছে এখানে বেসটা, 17 একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাকে আমাকে বলেছে ডেসিমেল করতে, আমি এখানে কোশ্চেন মার্ক দিলাম, এটা আমার ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? অক্টাল থেকে ডেসিমেল। তো ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট আমরা তার মানে এখানে তুমি একটু চিন্তা ভাবনা করো যে আমরা আগে বাইনারি নাম্বারকে আমরা যখন ডেসিমেল করেছিলাম, তো আমি নিচে আমি একটা ম্যাচিং করে আমি একটা জিনিস একটা স্টেটমেন্ট লিখছি যে আমরা যখন বাইনারি নাম্বারকে যখন আমরা ডেসিমেল করেছিলাম তখন আমরা কি করেছিলাম বলো আমাকে? বাইনারি নাম্বারটাকে আমি যখন ডেসিমেল করেছিলাম তখন আমরা কি করেছিলাম বলো আমাকে? কি রুলস ফলো করেছিলাম? বাইনারি নাম্বারকে যখন ডেসিমেল করেছিলাম কি রুলস ফলো করেছিলাম বলো? কি একটা বলো আমাকে। আমি একটা বাইনারি নাম্বারকে যখন আমরা ডেসিমেল করেছিলাম তখন আমরা কি রুলস ফলো করে কাজটা করেছিলাম? 10 দিয়ে ডিভাইড করেছিলাম। আমরা বাইনারি নাম্বারকে ডেসিমেল করতে গিয়ে 10 দিয়ে ডিভাইড করেছি? না সরি, 2 দিয়ে বলো বলো ইনটু বলো। করেছিলাম। হ্যাঁ, 2 ইনটু দিয়ে করেছিলাম। মাল্টিপ্লাই, 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এক্স্যাক্টলি তাই, 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করছে। সবাই তো এগ্রি করছে? তো সবাই তো এগ্রি করছে। তাহলে আমরা এই কনভার্সনটা করার জন্য আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা বাইনারি বিটের সাথে আমরা 2 এর পাওয়ার দিয়ে, এখানে একটা পাওয়ার ছিল, আমি ধরুন 2 টু দি পাওয়ার n একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা দিয়ে আমরা কিন্তু প্রতিটা বিটকে আমরা মাল্টিপ্লাই করেছি। তাহলে এখন আমার নাম্বার কনভার্সনটা হচ্ছে, এখানে আমার 8 দেওয়া আছে, দেখো তো আমার ডান দিকটা আমার কিন্তু সেম আছে, এটাও 10 এটাও 10, মানে এটাও ডেসিমেল এটাও ডেসিমেল। তাহলে আমি এখন বাইনারি থেকে যদি তোমার কনভার্ট করতে যদি আমরা 2 এর পাওয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি ডেসিমেল নাম্বারে আনার জন্য, তাহলে একটা অক্টাল নাম্বারকে আমি যখন ডেসিমেল করব তখন আমরা কার পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব বলো? ডেসিমেল। অক্টালের পাওয়ার দিয়ে, তাহলে অক্টালের বেস দিয়ে বেসিক্যালি। তাহলে আমরা এখানে যদি তোমার 2 এর পাওয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি বাইনারি থেকে ডেসিমেল করার জন্য, তাহলে একটা অক্টাল থেকে ডেসিমেল করার জন্য তাহলে আমরা এখানে এর সঙ্গে যদি সামঞ্জস্য রেখে যদি বলি তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই করব তোমার 8 এর পাওয়ার দিয়ে, আমি 8 টু দি পাওয়ার 0 8 টু দি পাওয়ার 1 8 টু দি পাওয়ার 2 এই পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে ম্যাচ করছে তোমার ফর্মুলাটা? বাইনারি থেকে আমি যখন ডেসিমেল করেছিলাম তখন তো আমরা 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম প্রতিটা বাইনারি নাম্বারকে। তাহলে এখন আমি অক্টাল থেকে ডেসিমেল করতে যাচ্ছি, তাহলে তার সাথে তো আমার এটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে আগে আমার এখানে আমার দেখো 2 ছিল বলে আমরা 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে এখন আমার এখানে কে আছে? 8 আছে, আর ডান দিকটা তো আমার ফিক্সড। তাহলে এখন যদি এখানে 8 থাকে তাহলে আমরা এই নাম্বারটাকে আমরা এখন 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কি পেয়ে যাবো? ডেসিমেল পেয়ে যাবো, তাই তো?
বুঝতে পারলাম? তাহলে হ্যাঁ স্যার। এখন এখন দেখো তাহলে আমরা কিভাবে কাজটা করছি, দেখো তাহলে আমার 1 আর হচ্ছে 17 দেওয়া আছে, তাহলে 1টাকে আমি 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, আর 7টাকে আমি 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার পাওয়ারটা সবসময় শুরু হয় বলেছি ডান দিক থেকে, আর কি থেকে শুরু হয় বলেছি না, 0 থেকে। তাহলে 8 এর পাওয়ারটা দেখো তোমার 0 থেকে স্টার্ট হলো, তারপরে পাওয়ারটা কি হবে, 8 টু দি পাওয়ার 1। এই মাঝখানে কি করছি, আমি একটা প্লাস সাইন দিচ্ছি, দুটো টার্মকে আমরা অ্যাডিশন করে দিচ্ছি, আগেরটার মতন করেছি। তাহলে এখন আমরা কি পাচ্ছি এখানে ক্যালকুলেশন করে, 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 8, তার সাথে 1টা মাল্টিপ্লাই করে কি পাচ্ছি, 8ই পাচ্ছি। তাহলে 8 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0, তার মানে 8 টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, তাহলে 1 ইন্টু 7 মানে কত পাচ্ছি আমরা, 7। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, 15। এই 15টা আমরা কিসে পেয়ে গেলাম না, ডেসিমেলে পেয়ে গেলাম। তাহলে আমার 17 তাকে যদি আমরা কনভার্ট করি ডেসিমেলে, তো তার জন্য আমরা কি নাম্বার পাচ্ছি না, 15/10। তাহলে এটা আমার অ্যান্সারটা হচ্ছে 17/8 ইকুয়ালস টু 15/10। বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে? আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো অক্টাল থেকে ডেসিমেলে কনভার্সন করার। আমরা কিন্তু দেখো ম্যাচ করি কাজটা করছি, যাতে আমাদের মনে থাকে আমরা যা কিছু কম্পেয়ার করছি কিন্তু ডেসিমেল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমেলের সাথে কম্পেয়ার করে আমরা কাজগুলো করবো, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে যে কোন নাম্বার থেকে কোন নাম্বারে যেতে গেলে আমাকে কি করতে হবে। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই অক্টাল টু ডেসিমেল নাম্বারের মধ্যে কনভার্সন। ধরুন আমার কাছে একটা অক্টাল নাম্বার আছে 23, আমার কাছে একটা অক্টাল নাম্বার আছে। এই অক্টাল নাম্বারটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব। আমার বেসটা হচ্ছে 10, নাম্বারটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব। তো আমরা এটাকে দেখেই বুঝতে পারছি যে আমার এখানে অক্টাল আছে, এখানে ডেসিমেল আছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমাকে 23টাকে আমাকে 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, আমরা করে ফেলি। তাহলে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0, আমি একবারে লিখে দিলাম স্যার 19 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, 8 ইন্টু 2 মানে হচ্ছে 16, আর এখান থেকে আমরা পাচ্ছি 3। তাহলে কত হয়ে গেল, আমার এখানে হয়ে গেল দেখো 19। তাহলে অতএব আমরা কনক্লুশন ড্র করতে পারি যে 23/8 ইকুয়ালস টু 19/10, 19/10। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে ডেসিমেল নাম্বারের কনভার্সন। আমরা কিন্তু একই প্রসিডিওর ইউজ করলাম। আমার যতগুলো ডিজিট থাকতো না কোনো অক্টাল নাম্বারের ভিতরে, আমার কিন্তু পাওয়ারটা কিন্তু বাড়তে বাড়তে যাবে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে। আর পাওয়ারটা সবসময় কিন্তু শুরু হবে তোমার 0 থেকে। সে যারই পাওয়ার হোক, 2 এর পাওয়ার হোক, 8 এর পাওয়ার হোক, 16 পাওয়ার হোক, যারই পাওয়ার হোক, কিন্তু আমার কিন্তু পাওয়ার স্টার্ট ফ্রম 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্টাল টু ডেসিমেল কনভার্সন। এবার আমরা রিভার্স কনভার্সনটা আমরা পড়ে নেব। দেখো বাইনারি নাম্বার থেকে যখন ডেসিমেল নাম্বারে এসেছিলাম তখন 2 এর পাওয়ার দিয়ে গুণ করেছিলাম, আবার ডেসিমেল নাম্বার থেকে যখন বাইনারি নাম্বারে এসেছিলাম তখন 2 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে এখন আমাকে বলো যে আমি যদি এখন ডেসিমেল নাম্বার থেকে যদি আমি এখন অক্টালে আসতে যাই, তাহলে আমরা ডেসিমেল নাম্বারটাকে আমরা কি করব, এখন 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে ডিভাইড করব। এক্স্যাক্টলি 8 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা এর পাশেই আমরা এই রিভার্স কাজটা করব। ঠিক আছে, আমার কাছে ধরো না দেওয়া আছে এরকম, আমার কাছে ধরো না এরকম একটা নাম্বার দেওয়া আছে, আমি এর উল্টো কাজটা করব। এখানে আমাকে দেওয়া আছে 19/10, 19 দেওয়া আছে, 19/10 দেওয়া আছে ডেসিমেল নাম্বার। আমাকে বললো এই নাম্বারটাকে অক্টাল করতে হবে, তোমাকে এই নাম্বারটা তোমাকে অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে এখন ডেসিমেল থেকে আমরা অক্টাল করতে যাচ্ছি, মানে আমি এখন ডেসিমেল নাম্বারটাকে 8 দিয়ে ভাগ করব। এখানে 8 দিয়ে গুণ করেছি, মানে ওখানে 8 দিয়ে ভাগ করব। তাহলে 19কে আমি এখন 8 দিয়ে ভাগ করব। চলো দেখে নিই, 19কে আমি এখন 8 দিয়ে ভাগ করছি। 8 2 16, 3 থাকে রিমাইন্ডার, থাকে তো। আমি 2কে কি আর ভাগ করতে পারছি 8 দিয়ে? নাম্বারটা তো থেকে তোমার স্মলেস্ট নাম্বার 8-এর থেকে, তাহলে আর ভাগ করা যাচ্ছে না এখানে। তাহলে আমার নিয়মটা কি, আমাকে বটম আপ অ্যাপ্রোচ ফলো করতে হয়, লেফট থেকে আমাকে, আমি বটম থেকে শুরু করি, আমার তো উপর দিকে আর কেউ নেই 3 ছাড়া। তাহলে এখন কি পেয়ে যাচ্ছি, 23 হবে। তাহলে 19/10 ইকুয়ালস টু 23/8। দেখো আমি ম্যাচ করাতে পারলাম আগেরটার সাথে। তাহলে আমার এই কনভার্সনটা আমার ঠিক আছে, আর এটাও আমার ঠিক আছে, কারণ যেহেতু আমরা রিভার্স কনভার্সনটা করে আমরা কিন্তু এই নাম্বারটাকে আবার ফিরে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমরা অক্টালের সাথে আমরা ডেসিমেলের কনভার্সনটা কিন্তু এখানে কমপ্লিট করতে পারলাম। অক্টাল টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল। তাহলে আমরা 4টে কনভার্সন শিখলাম, ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, বাইনারি টু ডেসিমেল, আর অক্টাল টু ডেসিমেল। ঠিক আছে, আমরা এরপরে হেক্সাডেসিমেল নাম্বারটা শিখে নেব, তারপরে আমরা এখানে আবার আসবো, আবার ঘুরে আসবো। এরপর আমরা শিখবো যে নাম্বার সিস্টেমটা, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে আমরা এই কনসেপ্টের সাথে তারা আমরা কিন্তু ম্যাচ করাতে পারবো। ঠিক আছে, চলো এরপর আমরা শিখে নিই হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। আমাদের লাস্ট যে নাম্বার সিস্টেমটা আছে তার নাম হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম।
হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, এই নাম্বার সিস্টেমের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এর বেসটা হচ্ছে তোমার 16। হেক্সাডেসিমেল নাম্বারের বেসটা হচ্ছে তোমার 16। তাহলে কি কি নাম্বারগুলোকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি? এখানে তোমার যে 0 থেকে ডিজিটগুলো থাকে 0 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে, যে ডিজিটগুলো আমি হেক্সাডেসিমেল আন্ডারে লিখতে পারি সেটা হচ্ছে 0 থেকে 15। তাহলে 0 থেকে 0, 1, 2 থেকে আরম্ভ করে শুরু করে আপ টু 9 পর্যন্ত যেমন আছে তেমন আসবে। 9 এর পর তোমার 10 আসছে, 11 আসছে, 12 আসছে, ঠিক আছে, 13, 14, 15। কিন্তু আমি হেক্সাডেসিমেলে কিন্তু আমি 10, আমি যখনই ডবল ডিজিট চলে আসছে তখন তাকে কিন্তু আমরা 10টাকে আমরা 10 বলতে পারবো না। 10টাকে আমাকে কিন্তু হেক্সাডেসিমেলে বলতে হবে ক্যাপিটাল এ। ঠিক আছে, 11টাকে আমাকে বলতে হবে ক্যাপিটাল বি, বি। এটাকে আমাকে বলতে হবে সি, 13টাকে আমাকে বলতে হবে ডি, 14টাকে আমাকে বলতে হবে ই, আর 15টাকে আমাকে বলতে হবে এফ। তাহলে 0 থেকে 9 পর্যন্ত আমি ডেসিমেলে যা বলি তাই বলবো এখানে। যখন 10 বলবো 10টাকে কিন্তু আমরা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে কিন্তু আমরা এ বলবো। ঠিক আছে, আর এটাকে বি বলবো, এইভাবে আমরা কিন্তু নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল নাম্বার। এবার আমার কাছে এবার কিন্তু আমরা আবার কনভার্সনে চলে আসবো যে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কিভাবে কনভার্সন করবো। চলো দেখে নিই আমরা। তো ধরে নাও আমার কাছে একটা ডেসিমেল নাম্বার আছে, ধরে নাও 56 একটা ডেসিমেল নাম্বার আছে। 56 আমার কাছে একটা ডেসিমেল নাম্বার আছে, সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমেল নাম্বারে আমরা কনভার্ট করতে যাব। তুমি এই কনভার্সনটাকে তুমি কার সাথে ম্যাচ করাতে পারছো? তুমি কার সাথে এটাকে তুমি ইয়ে করতে পারবে, ট্যালি করতে পারবে বলো? ধরে নাও তুমি এখানে ভাবো আমার কাছে একটা ডেসিমেল নাম্বার আছে, সেই ডেসিমেল নাম্বারটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। তার জন্য তোমরা কি করেছিলে বলো? এটা যদি তোমার ডেসিমেল নাম্বার থাকতো, তো সেই ডেসিমেল নাম্বারটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাইতে তাহলে কি 2 করতে দিয়ে পারতে? ডিভাইড। 2 দিয়ে ডিভাইড করতে। ভেরি গুড, 2 দিয়ে ডিভাইড করতে। তাহলে উপরের যে কাজটা আমরা এখন করতে যাচ্ছি 56কে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে 16 চাইছি, দিয়ে ডিভাইড করো। তাহলে 16 দিয়ে আমরা এখানে ডিভাইড করব। ওকে, ভেরি গুড। তাহলে 56কে আমরা 16 দিয়ে ডিভাইড করব হেক্সাডেসিমেল নাম্বারে পাওয়ার জন্য। তাহলে 56কে আমি এখন 16 দিয়ে ডিভাইড করছি। ঠিক আছে, 16 ইন্টু 3 তোমার 48 হয়, তারপরে তোমার বেশি হয়ে যায়। তাহলে 16 ইন্টু 3 মানে হচ্ছে 48। তাহলে আমি 3 দিয়ে ডিভাইড করলাম, 16 ইন্টু 3 48, আমার রিমাইন্ডার থাকছে তোমার কত 8। আর 3কে আমি 16 দিয়ে ডিভাইড করতে পারছি না, আমার কিন্তু সেই রিড করার নিয়মটা একই রকম, বটম আপ অ্যাপ্রোচ। আমি কি পাচ্ছি এখানে 38 পাচ্ছি। তাহলে 56 অফ 10 ইজ ইকুয়াল টু 38 অফ 16। বুঝা গেল? এবার আমরা এই রিভার্স কনভার্সনটা করবো। আমার কাছে একটা হেক্সাডেসিমেল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। চলো দেখে নি কিভাবে করছি। আমি এর পাশেই করবো একই রকম ভাবে, আমি এই রিভার্স নাম্বারটাই নেব। আমরা রিভার্স নাম্বারটা নিয়ে কাজ করব। আমার কাছে একটা 38 দেওয়া আছে হেক্সাডেসিমেলে, তাকে আমি ডেসিমেলে কনভার্ট করব। তাহলে আমরা এখানে যখন তোমার 16 দিয়ে যখন ডিভাইড করেছি, তাহলে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে তোমার ডেসিমেল নাম্বারে আনার জন্য আমাকে 16 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? জাস্ট রিভার্স রুল। তা আমরা কি করবো এখানে 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার 0। কারণ আমি পাওয়ারটা দেখো তোমার ডান দিক থেকে শুরু করেছি, 0 দিয়ে পাওয়ারটা স্টার্ট করেছি, তার পরের পাওয়ারটা কি হয় 1 করেছি। তো আমরা কি পাচ্ছি এখানে 48 প্লাস এখানে পাচ্ছি দেখো 8, তো আমরা কি পেয়ে গেলাম 56। কিসে পেলাম আমরা এই নাম্বারটাকে? না ডেসিমেলে পেলাম। ঠিক আছে, তাহলে আমরা এটাও শিখে ফেললাম যে হেক্সাডেসিমেল নাম্বার থেকে কি করে ডেসিমেল করতে হয়, বা কি করে ডেসিমেল নাম্বারকে তোমার হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হয়। তাহলে আমরা কিন্তু এখন তোমার 4টে নাম্বার সিস্টেম কিন্তু শিখে ফেলেছি। প্রতিটা নাম্বার কিভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি, আর প্রতিটা নাম্বার থেকে আমরা ডেসিমেলে আসতে পারছি, আর ডেসিমেল থেকে আমরা প্রতিটা নাম্বারে আসতে পারছি, তাই তো? কিন্তু এই কনভার্সনের মাঝখানে আমরা কিন্তু কিছু কনভার্সেশন আমার কিন্তু বাদ চলে এসছে বা বাদ চলে গেছে আমার। যেমন ধরে নাও আমি যদি বলি যে একটা অক্টাল নাম্বারকে আমরা কেমন করে বাইনারি করব, বা আমি একটা হেক্স নাম্বারকে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে কেমন করে বাইনারি করব, বা কেমন করে অক্টাল করব, সেই কনসেপ্টটা কিন্তু আমাদের বাদ চলে গেছে। ঠিক আছে, তো সেই কনভার্সনটা আমরা এখানে একটা কনভার্সন দেখবো অন্যরকম টাইপের। কিরকম না, ধরুন আমাকে বলেছে এরকম যে
একটা অক্টাল নাম্বার তোমাকে দিয়েছে 101 আর 001। তোমাকে একটা বাইনারি নাম্বার দিয়েছে, সেই বাইনারি নাম্বারটা থেকে তোমাকে বলেছে এই বাইনারি নাম্বারটাকে তোমাকে অক্টাল নাম্বারে তোমাকে কনভার্ট করতে হবে। কোশ্চেন মার্ক দেওয়া আছে, তোমাকে এখানে বলে দিচ্ছে 8। তো এই কনভার্সেশনটা কিন্তু আমাদের কোনো রুলসের মধ্যে পড়ছে না। যেরকম ভাবে আমরা ডেসিমেল টু বাইনারি করেছি বা বাইনারি থেকে ডেসিমেল করেছি, এই কনভার্সনটা কিন্তু আমরা কোনো রুলসের মধ্যে পড়ছে না। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? একটা বাইনারি নাম্বারকে কি করে আমরা আমরা অক্টাল করব কিভাবে? বলো দেখি কিভাবে করব। তো বাইনারি থেকে প্রথমে ডেসিমেলে যাব, তারপর ডেসিমেল থেকে অক্টালে। বাকিরা বলো, ও কি ঠিক বললো? ও যেটা বললো সেটা ঠিক বললো? স্যার মনে হয় ঠিকই বলেছে। মনে হয় কেন? হ্যাঁ, এখানে মনে হয় বলে কিছু নেই। স্যার প্রথমে তো 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে তো তারপরে সেটাকে আবার পরে যেটা বাড়াবে যে হ্যাঁ ডেসিমেলটা হ্যাঁ, পাবে সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করো। তো তার মানে ও যেটা বলেছে সেটা কিন্তু ঠিকই বলেছে, যে আমরা তো ডিরেক্ট কোনো তোমার রুলস নেই এখানে যে যার থ্রু দিয়ে আমি কোনো বাইনারি নাম্বারকে অক্টাল করতে পারি। তাহলে এখানে স্যার আমরা যে প্রসিডিওরটা ফলো করব, ফার্স্টে এই বাইনারি নাম্বারটাকে স্টেপ 1 ধরে নাও, এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 1 আমরা কি করব? আমরা এই বাইনারি নাম্বারটাকে ফার্স্টে স্যার যদি আমরা ডেসিমেল করে নিই, আমরা তো ডেসিমেল করতে জানি, একটা বাইনারি নাম্বারকে কেমন করে ডেসিমেল করতে হয় সেটা আমরা জানি স্যার। তাহলে আমরা ফার্স্টে এই কনভার্সনটা ফার্স্টে আমরা করে নিই, দিয়ে আমরা যে ডেসিমেল নাম্বারটা এখান থেকে পাবো সেই ডেসিমেল নাম্বার থেকে কেমন করে অক্টাল করতে হয় সেটা কিন্তু আমরা জানি আবার। তাহলে আমি আবার সেই ডেসিমেল নাম্বারটাকে আমি আবার অক্টালে কনভার্ট করে নেবো, তাহলে আমরা পেয়ে যাবো রেজাল্টটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সলিউশন। তাহলে আমরা স্টেপ 1 আর স্টেপ 2 তে কিন্তু কাজটাকে করব। ফার্স্ট আমরা বাইনারি নাম্বারটাকে ফার্স্ট আমরা ডেসিমেলে কনভার্ট করব, তারপর ডেসিমেল থেকে আমরা অক্টাল করব। তাহলে কিন্তু আমাদের বাইনারি থেকে অক্টাল হয়ে যাবে। মানে a ইজ ইকুয়াল টু b আর b ইজ ইকুয়াল টু যদি c হয়, তাহলে a ইজ ইকুয়াল টু c আমরা বলতেই পারি, তাই না? তাহলে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা এই বাইনারি নাম্বারটাকে ফার্স্টে আমরা ডেসিমেল করে নিচ্ছি। চলো তাহলে বাইনারি নাম্বারটাকে আমরা ফার্স্টে ডেসিমেল করে নিই। স্টেপ 1, স্টেপ 1 এ যদি কাজটা করি তাহলে আমাদের কি হবে? এখান থেকে কি ডেসিমেল নাম্বার আসবে? অ্যান্সারে কি ডেসিমেল নাম্বার আসবে? 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 দুবার আছে, আমি পাওয়ারটা পরে বসাবো। হ্যাঁ, 0 ইন্টু 2 আর লাস্টে আছে প্লাস 1 ইন্টু 2। পাওয়ারটা আমার দেখো তোমার স্টার্ট হচ্ছে কি থেকে না, পাওয়ার স্টার্টস ফ্রম 0 রাইট হ্যান্ড সাইড থেকে। 0 1 2 3 4, এখানে হচ্ছে 5। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? কি পেয়ে গেলাম? 32 প্লাস এটা তোমার 0 আসবে, যাই হোক 0 আসবে। এটা কি পাচ্ছি আমরা? 8 পাচ্ছি, তাই তো? 8 পাচ্ছি। এখানে দেখো 0 পাচ্ছি, লিখছি না আমি। এটাও 0 পাচ্ছি, লিখছি না। এখানে দেখো আমরা কি পাচ্ছি? 1। তাহলে 40 প্লাস 1 মানে কত পাচ্ছি আমরা? 41। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে 41 অফ 10 পেলাম, তাই তো? আমরা ডেসিমেল নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে 41 অফ 10। এবার আমরা কি করব? স্টেপ 2 তে আমরা কি করব? 41 অফ 10 টাকে আমরা কিসে নিয়ে আসবো? অক্টালে নিয়ে আসবো। তো আমার স্টেপ 2 যেটা, স্টেপ 2 থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন পেয়ে গেছি 41 অফ 10 টাকে আমি এখন কনভার্ট করব কোথায়? না, অক্টালে। কি হবে বলো, কিভাবে করব কাজটা? 41 অফ 10 কে আমরা কি করে অক্টালে নিয়ে আসবো? ডেসিমেল নাম্বার 41 কে 8 দিয়ে 8 দিয়ে ডিভাইড 8 দিয়ে আমরা ডিভাইড করব। তুমি এখানে ভাবো এটা ধরো না ডেসিমেল আছে, এটা ধরো না বাইনারি আছে, তখন কি করছিলে? তখন তো 2 দিয়ে ভাগ করেছো। তার মানে এখানে অক্টাল আছে মানে 8 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে কি করছি? 41 কে আমরা 8 দিয়ে ডিভাইড করছি। 51। তাহলে 8 5 হচ্ছে 40 আর 1 থাকলো রিমাইন্ডার। 5 কে 8 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমি এখানে কি পাচ্ছি না 41 অফ 10 ইকুয়ালস টু 51 অফ 8। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 51 অফ 8। তাহলে আমার নাম্বারটা কি ছিল দেখে নিই আমরা। আমাদের নাম্বারটা ছিল, আমার নাম্বারটা ছিল এটা, তাই তো? আমি নাম্বারটা থেকে তার মানে আমি আলটিমেট কি অ্যান্সারটা পেয়েছি? 51 অফ 8 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? তাহলে যখন আমরা ডিরেক্ট মেথড দিয়ে যখন করতে পারবো না, তখন সেক্ষেত্রে আমাকে
আমরা ইনডাইরেক্ট কিছু মেথড ইউজ করব। আমরা কিন্তু আলটিমেট জানি যে কি করে ডেসিমেল থেকে বাইনারি করতে হয়, কি করে বাইনারি থেকে ডেসিমেল করতে হয়। এই কনসেপ্টটা জানলে আমরা যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করতে পারবো। তো এটা ধরো গেল, যদি আমাকে একটা বাইনারি নাম্বার দিয়ে বলতো যে এই নাম্বারটাকে হেক্সাডেসিমেল করতে, তাহলে আমরা একইভাবে করতে পারতাম। আমরা ফার্স্টে বাইনারি নাম্বারকে ফার্স্টে আমরা কি করতাম, ডেসিমেল করতাম, তারপর ডেসিমেলটাকে আমরা কি করতাম, হেক্সাডেসিমেল করতাম। তাহলে কিন্তু আমাদের কনভার্সনটা আমাদের কমপ্লিট হয়ে যেত। বোঝা গেল? সবাই বুঝতে পারলে? হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। তো আমাদের লাস্ট যে কনভারসেশন সেটা হচ্ছে, লাস্ট যেটা আমরা করব সেটা হচ্ছে, আমাকে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, তার থেকে আমাকে হেক্সাডেসিমেল নাম্বার করতে বলেছে। ঠিক আছে, আমাদের লাস্ট এক্সাম্পল আজকের। 2 দিয়ে গুণ 16 দিয়ে ভাগ করে দাও। আমাকে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এরকম 1011 আর হচ্ছে তোমার 1000। একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাকে আমাকে কি করতে হবে না, হেক্সাডেসিমেল করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করব বলো? দুরকম ভাবে আমাকে কাজটা করতে হবে, কারণ ডিরেক্ট তোমার যেহেতু কোনো মেথড আমি এখানে এখনো পর্যন্ত শিখিনি আমরা, তাহলে আমাকে এখানে প্রথমে তো 2 দিয়ে গুণ করবেন, 2 দিয়ে তারপরে ইন্টু করলে 16 দিয়ে তারপরে ভাগ। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্টেপ 1-এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ফার্স্ট নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, তাই তো? ফার্স্ট তারপর নাম্বারটাকে আমরা ডেসিমেল ডেসিমেলে কনভার্ট করব। তাহলে এই নাম্বারটাকে যদি আমরা ডেসিমেলে যদি কনভার্ট করি, তাহলে কি পাবো আমরা? এই নাম্বারটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি আমরা কি পাবো? কেউ করেছো এটা? করলে আমাকে বলো কি পাবো আমরা, বলো কেউ যদি করে থাকো, কি একটু করে আমাকে বলো এটা কি পাবো। একটু ওয়েট করুন। আমি এখানে করবো না ক্যালকুলেশনটা, এখানে তোমরা ক্যালকুলেশনটা করে আমাকে অ্যান্সারটা বলবে, আমি লিখবো এখানে। ঠিক আছে, বলো কি হবে। বলো। কি বলছো? 368। বাকিদের হয়েছে? বাকিদের হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। সবার একই আসছে? 368 এসছে। সবারই তাই এসছে, তাই তো? বাকিরা একটু করো, বাকিরা একটু করো। 1 2 4 8 8 1 2 4 Sir, হ্যাঁ বলো, বলো। 68. 68. বেশ, আর সবার, আর যারা করেছো? Sir, same answer. হ্যাঁ, 368, Same same answer. answer. 368। ওকে, 368 আসছে। দেখে নিই, আমরা একবার চেক করে নিই। তোমরা যেটা বললে অ্যান্সারটা 368 আসছে, আমি একবার চেক করে নিই। ঠিক আছে, 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। কটা 1 হলো আমাদের? রাইট হ্যান্ড সাইড থেকে আমরা 1011 এত পর্যন্ত এসেছি। তারপরে হচ্ছে এগুলো সব 0 ইন্টু 2 তিনবার, প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। ঠিক আছে, আমাদের পাওয়ারটা স্টার্ট হচ্ছে কি থেকে? 0 থেকে।
0 1 2 3 4 5 6 7 বলো কত হচ্ছে এবার 2 টু দি পাওয়ার 7 মানে কত বলো 128 128 ভেরি গুড 128 তারপরে বলো কত আসছে 2 টু দি পাওয়ার 6 মানে কত আসছে বলো কিন্তু 0 মাল্টিপ্লাইয়ার তার মানে 0 আসবে কি আসছে আমাদের 64 আসবে 64 ইন্টু 0 মানে 0 ঠিক আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 কত আসছে বলো এটা বলো কত আসছে 32 32 ঠিক আছে 32 আসলো তারপরটা কত আসছে বলো 16 16 আসছে ঠিক আছে তারপরটা কত আসছে বলো 8 8 তারপরে এগুলো দেখো তারপর সবই 0 জিরো আসছে 0 প্লাস 0 প্লাস 0 এটা যোগ করো দেখি কত আসছে দেখি একটু যোগ করো দেখি 3 বলো 368 আসছে 368 আসছে আরেকবার করি 184 বলো 184 184 হুম 128 184 প্লাস 32 প্লাস 16 প্লাস হচ্ছে 8 184 তোমরা কত বলছিলে 368 ঠিক বলছিল না ভুল বলেছিলে ভুল হয়েছিল ভুল হয়েছিল ঠিক আছে তো আমরা যেটা পাচ্ছি সেটা এখান থেকে সেটা হচ্ছে 184 ঠিক আছে 184 অফ 10 এবার এই 184টাকে আমরা এখন কি করব কিসে নিয়ে যাব ডেসিমেলে পেলাম এটাকে কিসে নিয়ে যাবো আমরা এবার হেক্সাডেসিমেলে তাই না হেক্সাডেসিমেলে তাহলে তখন কি অপারেশন পারফর্ম করব আমরা কি অপারেশন 16 দিয়ে ডিভাইড করব 16 দিয়ে ডিভাইড করব ঠিক আছে ভেরি গুড স্টেপ 2 184 কে আমরা 16 দিয়ে ডিভাইড করব বলো কি হচ্ছে কত হচ্ছে 16 একে 16 আর এখানে থাকলো 2 24 হলো মানে আবার 16 একে 16 মানে 11 হচ্ছে 16 11 আর এখানে থাকতো তোমার 8 দেখো ঠিক করলাম কিনা তাই তো হ্যাঁ ঠিক করেছি দেখো সবাই দেখে নাও 16 ইন্টু 11 করলাম আমার এখানে 8 থাকলো মানে আমার এখানে তোমার হচ্ছে 176 আসছে 16 ইন্টু 11 করে 176 আসছে আর আমার এখানে রিমাইন্ডার থাকছে তোমার 8 তাহলে আমার এখানে লেফট থেকে আমার এখানে বটম থেকে আপের দিকে আমরা যাবো তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি 11 পেয়ে যাচ্ছি আর পাচ্ছি 8 অফ 16 পাচ্ছি তাহলে 11টাকে কি আমরা 11 রাখবো 11টাকে আমরা হেক্সাডেসিমালে কি আমরা 11 বলতে পারি বি হবে বি হবে বি হবে 10কে আমরা এ বলি দেখো ভালো করে দেখো 10কে আমরা এ বলি আর D8 11 হবে। আমরা কি বলবো তাহলে আমরা এটা অ্যানসারটা কি পাচ্ছি B8 অফ 16 ঠিক আছে তাহলে আমাদের অ্যানসারটা কিন্তু হয়ে গেল B8 অফ 16 সবাই বুঝতে পারলে হ্যাঁ তাহলে আমরা এখন কিন্তু আমরা যে কোনো কনভারসেশন কিন্তু করতে পারবো আমাকে যে কোনো কনভারসেশন দিক না কেন আমরা কিন্তু ওই ইনডাইরেক্ট মেথড দিয়ে যেখানে ডিরেক্ট হবে না সেখানে আমরা ইনডাইরেক্ট মেথড ইউজ করবো স্টেপ 1 স্টেপ 2 দিয়ে কিন্তু আমরা যে কোনো কনভার্সন কিন্তু আমরা করতে পারবো যে কোনো কনভার্সন ঠিক আছে সবাই একটু বাড়িতে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি একটু বাড়িতে সবাই ট্রাই করবে ঠিক আছে আমার হোম টাস্ক কিছু হোম টাস্ক সবাই বাড়িতে একটু ট্রাই করবে বা হোমওয়ার্ক হ্যাঁ নাম্বার 1 ওকে 1000 আর 0001 এটা বাইনারিতে আছে এটাকে ফার্স্ট আমাকে করতে হবে অক্টালে হ্যাঁ অক্টালে করবে নাম্বার 2 হচ্ছে 697 অফ 10 এটাকে বাইনারিতে কনভার্ট করবে আর তারপরে হচ্ছে
A15 এটা হেক্স নাম্বার, এ আছে মানে বুঝতেই পারছি এটা হেক্স নাম্বার, তাকে আমরা অক্টালে কনভার্ট করব। তাহলে আমাকে হেক্সাডেসিমেলটাকে ফার্স্ট ডেসিমেল করে নেব, ডেসিমেল থেকে আমি অক্টালে আসবো, কোনো অসুবিধা নেই। আর লাস্ট এক্সাম্পল সেটা হচ্ছে, স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্রশ্ন করবো আমি অবশ্যই, আমি জিজ্ঞেস করবো, আমি এটা দিয়ে দিই হোম টাস্কটা, তারপরে তোমরা কোশ্চেন হ্যাঁ, করবে, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, তারপর তোমরা কোশ্চেন করবে। 72 of 8 এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? এই চারটা একটু হোম টাস্ক সবাই একটু স্ক্রিনশট তুলে রাখো, এটাকে একটু বাড়িতে নিজেরা একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? এবার বলো তোমাদের কি কোশ্চেন আছে যা পড়ালাম তার থেকে। এখানে স্যার A15 যেটা আছে এটাকে আমি 11 ধরে করবো তাকে। হ্যাঁ অবশ্যই, A15 তুমি হ্যাঁ। এটাকে ফার্স্টে এর জায়গায় তুমি রিপ্লেস করবে 11 দিয়ে, তারপরে 11 মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? হুম, ঠিক মানে আছে। তুমি a ইন্টু এটাই। 16 টু দি পাওয়ার লিখবে, তারপরে এটাকে রিপ্লেস করবে 11 দিয়ে, তারপরে তুমি এটা মাল্টিপ্লাই করবে, অবশ্যই, কারণ এর সাথে তো হুম। পাবো না, আমাকে এর তখন মানটাকে বসাতে হবে, অবশ্যই বসাতে হবে সেটা। বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো তোমাদের, আর কোনো স্যার question? এই ব্যাপারে না, অন্য ব্যাপারে একটা 8 কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আপনাদের এই যে গ্রুপে যে ক্লাসের লিংক গুলো দেন, এই গ্রুপে কি স্যার জয়েন করে দিবে যাবে? এই গ্রুপে জয়েন করিয়ে দেওয়া যাবে? কাকে জয়েন করিয়ে দেওয়া যাবে? আমি তো এই গ্রুপে জয়েন নেই, মাঝে মধ্যে যে আমাদের আলাদা গ্রুপে মাঝে মধ্যে লিংক শেয়ার করা হয়, সেই দেখে এই গ্রুপে মানে আপনার এই ক্লাসটা আমি জয়েন হয়েছি। তাহলে এটা তোমাকে আমাদের ভোক্টরের যে যিনি কোঅর্ডিনেটর আছেন তার সাথে তোমাকে কথা বলতে হবে। হ্যাঁ, তুমি অভিষেক স্যারের সাথে কথা বলবে, ঠিক আছে? অভিষেক স্যার এটাকে দেখছেন পুরো ভোক্টরের বিষয়টা, বা তুমি কৃষ্ণ স্যারের সাথেও কথা বলতে পারো, বা অভিষেক স্যারের সাথেও কথা বলতে পারো, ঠিক আছে? দিয়ে তোমাকে তাহলে বলবে তোমার কি প্রবলেম, সেটা অভিষেক স্যারের সাথে তুমি কথা বলবে, ঠিক আছে? এগুলো আমরা তো মানে আমরা জাস্ট ক্লাসটা নিই তোমাদের, কারণ কিন্তু তোমাদের এগুলোকে যে অপারেট করেন উনি আছেন অভিষেক স্যার, ওনার সাথে তোমাকে কথা বলতে হবে, ঠিক আছে এই ব্যাপারে? ওকে, ওকে স্যার। বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার হ্যাঁ, এখানে এ মানে তো স্যার, স্যার হ্যালো। 10 না হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার, এ মানে 10 না এই মানে 10, হ্যাঁ এই মানে 10, স্যার, তাহলে স্যার এই মানে 11 হবে কিভাবে? হ্যাঁ তাহলে তাহলে স্যার ওখানে 11 ধরবো কেন, 10ই তো ধরবো। কোনটা কোনটা ওই 3 নাম্বার যে প্রবলেমটা বলছে? হ্যাঁ হ্যাঁ স্যার, 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, হ্যাঁ এখানে এখানে 10 আমি হবে। হ্যাঁ হ্যাঁ 10 হবে এখানে, এটা কেন তোমার 10 দিয়ে রিপ্লেস করেছি, ওকে আমি এখানে তোমার 11 বলে দিয়েছিলাম না, হ্যাঁ এ মানে তো 10, তার মানে হ্যাঁ এখানে স্যার, 10 বসাবো, ঠিক ঠিক, এ মানে 10, হ্যাঁ ওকে ভেরি গুড, ঠিক আছে স্যার, এটা থ্যাংক মানে ইউ। 10 বসাবো, 11 নয় 10 বসাবো, হ্যাঁ? ঠিক আছে স্যার। বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, আর কোনো কোশ্চেন নেই। বাকিদের কোনো কোশ্চেন থাকলে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এবারে যে যদি ভোগলেট এক্সাম হয় তাহলে কি ওই পেপারটা 200 নম্বরে হবে না 100 নম্বরে হবে, একটু বলবেন? না ওটা তোমরা নোটিফিকেশন থেকে জানতে পেরে যাবে, এটা তো কাউন্সিল ডিসাইড করবে, যারা ভোক্টরটাকে কন্ডাক্ট করে সেটা কাউন্সিল ডিসাইড করবে, কাউন্সিল তোমাদের নোটিফিকেশন করবে, বা তোমরা গ্রুপের থ্রু দিয়ে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে, তোমাদের যে গ্রুপ আছে ভোক্টরের যে গ্রুপ আছে সেই গ্রুপের থ্রুতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? সে ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এখনো পর্যন্ত, তোমরা থাকলে সেটা তোমরা কিন্তু গ্রুপ থেকে পেয়ে যাবে এই ধরনের ইনফরমেশন, ওকে? হুম। স্যার আর আপনি আমাকে যে স্যারগুলোর নাম বললেন, আমি তো কোনো স্যারকেই তো চিনি না স্যার। তুমি গ্রুপে আছো তো, তুমি কোন একটা ভোক্টরে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছো? হ্যাঁ, একটা সে তুমি স্টুডেন্টের এমন একটা গ্রুপে আছি, সেখানে কোনো হ্যাঁ স্যাররা নেই সেই গ্রুপে। হ্যাঁ তো নিশ্চয়ই তো থাকবে, কোনো চ্যানেল তো থাকবেই না, নাহলে না তোমার স্যার, সেখানে কোনো ওই যে রুবেল বলে যে ছেলেটা এসেছিল না, হ্যাঁ ওদের একটা গ্রুপে আমাকে জয়েন করে দিয়েছিল। ও আজকে গ্রুপের লিংক শেয়ার করলো, আমি এই ফার্স্ট এই ক্লাসে আসলাম, এই ক্লাসে। আচ্ছা, তাহলে তোমার কাছে কৃষ্ণ স্যারের নাম্বার